নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। ব্রত বা উপবাসে যারা সাবু খান তারা এই আম এবং সাবুর এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খেতে সত্যিই অসাধারণ লাগে। তাছাড়া যে কোনো কেউ ডেজার্ট হিসাবে এই রেসিপিটা খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই রেসিপি খেলে সত্যিই মন ভরে যাবে, খেতে এতটাই ভালো হয়। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটি। এই রেসিপি বানাবার জন্য এখানে আমি দুটো আম্রপালি আম নিয়েছি, একটা বড় আর একটা ছোট। নিয়েছি 1 বাটি সাবু আর 750 ml দুধ আগেই আমি ফুটিয়ে রেখেছি। দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এই বড় সাইজের যে আমটা নিয়েছি সেটা আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর যে ছোট সাইজের আমটা নিয়েছি এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তার জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাবার জন্য আমটা অবশ্যই মিষ্টি হতে হবে। আম যেন টক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আম্রপালি আম খুবই মিষ্টি হয়, তাই আমি এখানে আম্রপালি আমটাই নিয়েছি। তবে যে কোনো আম দিয়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। আমটা আমি এখন খোসা ছাড়িয়ে নিলাম। এখন এটা ছুরিতে করে কেটে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এইভাবেই কেটে নিচ্ছি কারণ এটা আমার বেশি সুবিধার লাগছে। আপনারা খোসা থেকেও ছুরি দিয়ে আমটা বার করে নিতে পারেন। এখন আমটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে দুধে যে সরটা পড়েছে সেই সরটা তুলে এই আমের মধ্যে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তাই দুধের সরটা পুরোটাই নিয়ে নিচ্ছি এর মধ্যে। এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনাদের রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমি এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আর এই বড় আমটা দুধটা ফুটতে দেবো, ততক্ষণে আমটা খোসা ছাড়িয়ে পিস করে কেটে নেব। এখন দুধটা আমি কড়াইয়ে জাল দিয়ে নিচ্ছি আরেকবার জাল দেওয়া আছে, তাই দুধটা ফুটে কমতে বেশিক্ষণ সময় লাগবে না। তবে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দুধটা এখন ফুটতে শুরু করেছে আর কড়াইয়ের চারিদিকটা চেঁচে চেঁচে নিতে হবে একবার করে, যাতে কড়াইয়ের সাইডটা শুকিয়ে না যায়। তার জন্য কড়াইয়ের সাইডটাও চেঁচে নিচ্ছি আর ফুল আঁচেই করে নিচ্ছি, তাতে দুধটা তাড়াতাড়ি পুরু হবে। দুধটা পুরু হতে খুব বেশি সময় লাগবে না। আমি এটা দেশি গরুর দুধ নিয়েছি, আমি আগেই অনেকটাই ফুটিয়ে রেখেছিলাম, অনেকটা পুরু হয়ে গেছিলো, তাই এখন এটা বানাতে আর খুব বেশি সময় লাগবে না। দুধটা এখন ফুটতে শুরু করেছে। আর আমটা আমি খুব মিষ্টি আম নিয়েছি, তার জন্য চিনির পরিমাণটা এখানে কম দিচ্ছি। আমি 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ, আমার মনে হচ্ছে এটা ঠিক হবে, কারণ আমটা খুবই মিষ্টি, তাই আর দিলাম না। এখন চিনিটা গলে গেছে, চিনিটা গলে যাওয়ার পর থেকে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম দুধটা এখন অনেকটাই পুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমটা মিষ্টি বলে দুধটা ছানা কাটবে না, তাই অতি অবশ্যই আমটা দেওয়ার আগে চেক করে নেবেন। আম যদি টক হয় তাহলে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু দুধ ছানা হয়ে যাবে। এখন আমি আমটা দিয়ে দুধটা খুব ভালোভাবে নেড়ে নেব। আমটা মিক্সারে বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমটা এভাবে নাড়তে নাড়তেই আমটাও দুধের সাথে মিশে যাবে। খুব ভালো করে দুধের সাথে আমটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমটা মিষ্টি বলেই কিন্তু দুধটা ছানা কাটেনি, তাই অবশ্যই আমটা দেওয়ার আগে চেক করে নেবেন। আমটা একবার মুখে দিয়ে খেয়ে দেখে নেবেন। আর আমটা এভাবে ঠিক গলিয়ে নিতে হবে। এখন আমটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আর আমটা দেওয়ার পর দুধটা আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এইভাবে একবার রেসিপিটা করে দেখুন, আশা করি আপনাদের ভিডিওটি বেশ ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক দেবেন। আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকন অবশ্যই তার সঙ্গে প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে দুধটা অনেকটা পুরু হয়ে গেল। দুধটা আর ফুটাবো না, কারণ ঠান্ডা হলে দুধটা আরও ঘন হয়ে যাবে। এখন আরেকদিকে আমি জল বসিয়েছিলাম, এখানে আমি 6 কাপ জল গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটতে লেগেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুটা এখন এই জলের মধ্যে সেদ্ধ করে নেব। তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ সাবু খুব তলায় বসে যায়, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
খুব বেশিক্ষণ সময় লাগবে না। সাবুটা আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সাবুটা ফুটে উঠেছে, সাবুটা ভেসে উঠছে। তো মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। এইভাবে সাবু দিয়ে একবার রেসিপি করে দেখুন। সাবু যারা খেতে চান না বা সাবু যাদের হজম হয় না, এইভাবে সাবু খেলে দেখবেন হজম হয়ে যাবে, হজমের কোনো গণ্ডগোল হবে না। অনেকেই সাবু খেতে চান না, সাবু খেলে হজম হয় না বলে। সাবুটা এখন সেদ্ধ করার পর আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সাবুটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে অনেকটাই। তা আমি এখন এটা ছেঁকে নিচ্ছি। আরও 5 মিনিট যদি গরম জলে ঢাকা দেওয়া থাকতো তাহলে আরও ট্রান্সপারেন্ট হয়ে যেত, কিন্তু এখানে আমি আর বেশিক্ষণ সময় নাই, আমার তাড়াতাড়ি আছে, তার জন্য আমি সাবুটা এখনই ছেঁকে নিচ্ছি। সাবুটা যদি সেদ্ধ করে এইভাবে ছেঁকে নেওয়া হয় তাহলে সাবুর যে একটা আঠালো চ্যাটচ্যাটে ভাব সেটাও চলে যায়, আর খেতেও তো ভালো লাগেই, আর হজমেরও কোনো সমস্যা হয় না। এখন ঠান্ডা জল দিয়ে সাবুটাকে ধুয়ে নিচ্ছি, তাতে সাবুর যে আঠালো ভাব সমস্তটাই বেরিয়ে যাবে আর হজমও হবে তাড়াতাড়ি। এখন সাবুটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর যে কোনো ব্রত উপবাসে যদি এই রকম সাবুদানার রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে পেটও অনেকক্ষণ ভর্তি হয়ে থাকে। দেখুন সাবুটা সম্পূর্ণভাবে জলটা ছেঁকে নিলাম। এই জলটা আমি ফেলবো না, কাপড়ের কলপ হিসাবে এই জলটা খুব ভালো কাজে লাগবে। আর ততক্ষণে এই দুধটাও ঠান্ডা হয়ে গেছে, আমদুধ যেটা বানিয়েছিলাম। এই আমদুধের মধ্যে এখন আমি এই সাবুটা দিয়ে দেব। এখন এই সাবুটা সম্পূর্ণটাই আমদুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সাবু রেসিপি বানিয়ে যদি একবার খান তাহলে দেখবেন এতটাই খেতে ভালো হয় যে বারবার খেতে ইচ্ছা করবে। তবে অবশ্যই এটা ঠান্ডা করে খেতে হবে, গরম কিন্তু খাওয়া যাবে না। ফ্রিজে রেখে 1 ঘন্টা অন্তত ঠান্ডা করে যদি খাওয়া হয় তবে খেতে দুর্দান্ত লাগে। এখন সাবুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুটা মিশিয়ে নেওয়ার পর যে আমি আমটা কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। তা এর মধ্যে পুরোটা দেব না, আমি অর্ধেকটা পরিমাণ আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি গার্নিশিং করার জন্য। এটা এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ভরে রাখবো। তারপর আমি এটাকে ঠান্ডা হলে পরিবেশন করব, আর তার উপরে অবশ্যই আমের টুকরো ছড়িয়ে দেব বাটির ওপরে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চারিদিকে একটু শেয়ার করে দিন, যাতে সকলে এই রেসিপিটা দেখতে পায়। আর এইভাবে আমের এই রেসিপি, আম আর সাবুর রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, আর খেয়ে কমেন্ট করে জানান কেমন লাগছে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের বেশ ভালো লাগবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।